গুরুত্ব না দেওয়া মানুষদের সাথে দূরত্ব বজায় রেখে চলাই ভালো। দেখবেন আপনি যাকে মূল্যায়ন করবেন সে আপনার মূল্য বুঝবে না। যেটা খুব সহজেই পাওয়া যায় সেটা হলো ধোঁকা, আর যেটা খুব কষ্ট করে পাওয়া যায় সেটা হলো সম্মান। যেটা হলো হৃদয় থেকে পাওয়া যায় সেটা হলো ভালোবাসা, আর যেটা হলো ভাগ্যগুণে পাওয়া যায় সেটা হলো বন্ধু। কথা দিয়ে কথা রাখাটা পৃথিবীর সবথেকে সুন্দর মানসিকতার পরিচয়। অবহেলার শুরুটা ব্যস্ততা দিয়েই শুরু হয়। ভালো করে ভেবে দরজা খুলতে এসে অনেক মানুষ দেখবেন মন ভাঙতে আসে। এটাই হচ্ছে মানুষের আসল রূপ। বিনয়ী হও, দুর্বল নয়। শক্তিশালী হও, হিংস্র নয়। দেখবেন আপনার ভালো সময়, আপনার উন্নতি, আপনার আনন্দ, আপনার সফলতা এগুলো সবার। কিন্তু আপনার খারাপ সময়, আপনার দুঃখ, আপনার ব্যর্থতা এগুলো শুধুই আপনার একার। এই পৃথিবীতে আপনি শুধু একা নন। খেয়াল করে দেখবেন নিজের খারাপ সময় আপনি ভীষণভাবে একা থাকবেন। ভুল মন্তব্যের চেয়ে মন্তব্য না করাটাই দেখবেন বেশি সম্মানের। খেয়াল করে দেখবেন একজন বিশ্বাস্ত বন্ধু আত্মীয়র চেয়েও অনেক মূল্যবান। যিনি দিতে শেখেনি তিনি আসলে কোনো কিছু পেতেও শেখেনি। সবসময় দেখবেন দেওয়ার আনন্দ থেকে কিন্তু পাওয়ার আনন্দটাই আকাশ থেকেও কিন্তু বড় হয়ে থাকে। যেমন নদীর সামনে যদি আপনি দাঁড়িয়ে থাকেন কখনোই কিন্তু নদী পার হতে পারবেন না। নদী পার হতে হলে অবশ্যই নদীতে নামতে হবে। আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও অনেক ভালো আছি। তো আপনাদের সঙ্গে গল্প করতে করতে কিন্তু অনেকগুলো কাজ করে নিলাম। আর এখানে হচ্ছে আজকে আমি রান্না করব গরুর মাংস। তো প্রেসার কুকারেই মাংসটা বসিয়ে দিচ্ছি। আসলে প্রেসার কুকারে মাংস রান্না তাড়াতাড়ি হয়ে যায়, গ্যাসটাও সাশ্রয়ী হয় আর সময়টাও বেঁচে যায়। তো আমি বেশিরভাগ সময়ই দেখা যায় যে প্রেসার কুকারেই গরুর মাংস রান্না করি। অনেকে কিন্তু প্রেসার কুকারে গরুর মাংস রান্না করলে খেতে চান না, কারণ প্রেসার কুকারে কিন্তু অনেকে গরুর মাংসটা সঠিকভাবে রান্না করতে পারেন না বিধায় কিন্তু খেতে চান না। তো এখানে আমি মাংসটা মেরিনেট করে নিয়ে এখন হচ্ছে ঢাকনাটা দিয়ে ঢেকে দিয়ে রান্নাটা বসিয়ে দিয়েছি। আমি এখানে 4টা সিটি দিয়ে নিলাম। তো সিটি দেওয়া হয়ে গেছে। এখন হচ্ছে আমি 5 থেকে 10 মিনিট পরে ঢাকনাটা খুলে নিচ্ছি। দেখলাম গ্যাসটা চলে গেছে কিনা। তো রাবারটাও একদম মানে হয়ে যাচ্ছে, গরমে একদম বেজে বেজে যাচ্ছে আর কি। তো মাংসটা এখানে এখন আমি নাড়া দিয়ে হচ্ছে একটা প্যানে ঢেলে নিব। মাংসটা কিন্তু এখনও হয়নি, আমি জাস্ট 4টা সিটি দিয়ে নিয়েছি। মাংসটা 80% কুক করে নিয়েছি। এখন হচ্ছে একটা প্যানে ঢেলে নিচ্ছি। ঢেলে হচ্ছে আমি এখানে কিছুটা আলু মিক্স করব। আসলে আমার বাচ্চার কিন্তু আলু না হলে চলে না, ও মাংস একটু কমই খায়। ও হচ্ছে আলু দিলে আলুগুলো বেছে বেছে খায়। তো এই আলুগুলো আমি দিয়ে দিলাম। আলু কিন্তু বেশি কুক হতে সময় লাগে না, যার কারণে আমি প্রেসার কুকারের সঙ্গে মাংসর সঙ্গে আর কি আলুগুলো কুক করিনি। এখন হচ্ছে আলুগুলো কুক করে নিব। প্রেসার কুকারে আলু দিয়ে কুক করে নিলে দেখা যায় কি আলুগুলো একদম গলে গলে যায়। তো আমি কিন্তু এইভাবে রান্না করি। এইভাবে রান্না করলে মাংসগুলো একদম গলে গলে যায় না, বেশি কুক হয় না। গরুর মাংস দেখবেন বেশি কুক হলে কিন্তু গরুর মাংসের টেস্টটা নষ্ট হয়ে যায়। তো মাংসটা দিয়ে আমি এই ঢাকনাটা দিয়ে ঢেকে দিচ্ছি, কিছুক্ষণ কুক হোক। তো আবারও নাড়া দিয়ে দিচ্ছি। বেশি কুক হতে সময় লাগবে না, কারণ সব কিছু গরম ছিল। হালকা একটা নাড়া দিয়ে দিচ্ছি। নাড়া দিয়ে আবারও ঢেকে দিব, আর আলুগুলো দেখছি কুক হয়েছে কিনা। তো এখন আমি একটু গরম ঝোলের পানি দিয়ে দিচ্ছি। ঝোল সহ আলুগুলো একদম কুক হয়ে যাক। আর মাংসতে কিন্তু আমি সবসময় বরাবরের মতো গরম পানিই দিই। আপনারাও গরম পানিই দিবেন, তাহলে কিন্তু তরকারির স্বাদটা স্ট্রং থাকে। ঝোলের পানি দিয়ে তরকারিটা হালকা একটা নাড়া দিয়ে দিচ্ছি। নাড়া দিয়ে আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিব। তো মাংসটা ঢেকে দিয়েছিলাম কিছুক্ষণের জন্য। আর এখন আমি চেক করে দেখব আলুগুলো আসলে কেমন সিদ্ধ হয়েছে, মাংসগুলো কেমন সিদ্ধ হয়েছে। মাংস তো আগে থেকে সিদ্ধ হয়েছে 80%। তো আমি ঝোলের পানি দিয়েছিলাম। তো ঝোল কেমন রাখবো, এই যে আলুগুলো একদম কুক হয়ে গেছে। এখন হচ্ছে এরকম রেখে কিন্তু আমি চুলার জালটা অফ করে দিব, যেহেতু আলু আছে ঝোলগুলো আরও শুষে নেবে। তো এই তো ঝোলের পানি একদম শুষে নিয়েছে, এরকম আর কি মাখা মাখা ঝোল আছে। তো এতটুকুতেই চলবে।
বেশি ঝোল রাখলাম না। পরে রান্নাবান্না করে খেয়ে দিয়ে একটু ঘুমিয়েছিলাম। তারপর হচ্ছে বিকালবেলা মানে ঘুম থেকে উঠেছি, প্রচুর মাথা ব্যথা করছিল। তো দোকান থেকে ১ কাপ চা নিয়েছি, নিয়ে হচ্ছে ভাইয়ের বাসায় গিয়েছি। তো ভাইয়ের বাসায় বসে, বসে চা খাচ্ছিলাম আর হচ্ছে ভাবির সঙ্গে গল্প করছিলাম। আর মাথাটা কেন জানি এত ব্যথা করছিল, মাথাটাও পুরো গরম হয়ে গেছে। আসলে আমার মাথা গরম হয়ে গেলে মাথাটা ব্যথা করে। চাটা খেলে মনে হয় যে মাথাটা একদম ক্লিয়ার হয়, যার কারণে চাটা খাচ্ছি। তো আজকে আর কথা বাড়াবো না। ভিডিওটা ভালো লাগলে পেজটি একটা ফলো দিয়ে দিবেন আর চাইলে ভিডিওটা শেয়ার করে দিতে পারেন। আজকে এই পর্যন্তই। হ্যাঁ, ভিডিওটা যদি ইউটিউব থেকে দেখে থাকেন অবশ্যই ইউটিউব চ্যানেলটি আমার সাবস্ক্রাইব করে দিবেন। পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন। তাহলে নতুন, নতুন ভিডিও ছাড়লে আপনারা সবার আগে নোটিফিকেশন পেয়ে যাবেন। আজকে এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।